দেখুন আপনার যা ইন্টারভিউ যেটা আমরা নিলাম বা বুঝলাম পজিটিভ, ঠিক আছে, এই অ্যাটিটিউডটা রাখতে পারলে আপনি কমিউনিকেট করার ক্ষমতা আছে। বসুন। একটু নিজেকে পরিচয় করান আমাদের সাথে। স্যার, আমার নাম সঞ্চিতা সাহা, আমার বাবার নাম সঞ্জিত সাহা, মায়ের নাম রিনা সাহা। আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত কাটোয়া মহকুমা শহর থেকে আসছি। কাটোয়া মহকুমা শহর থেকে। বাংলা সাহিত্যে স্নাতক, তাহলে তো টিচিং লাইনে যাওয়ার কথা ছিল, এই লাইনে কেন? স্যার, আমার আসলে পুলিশ হওয়াটাই স্বপ্ন ছিল, কিন্তু বাংলা ভাষাটা আর কি ভালো লাগে। বাংলা ভাষা ভালো লাগে? বেশ, বাংলা ভাষা তো ভালো লাগে। সাহিত্যে স্নাতক, ঠিক আছে, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা কি? সাহিত্য পাঠ করলে মানুষ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা জানতে পারে বলে আমার মনে হয়। এছাড়াও সাহিত্য পাঠের অনেক গুণ আছে, আমরা অনেক রীতি সম্পর্কে, অনেক সংস্কৃতি সম্পর্কে জানতে পারি অন্যান্য জায়গায়। সে তো বুঝলাম, কিন্তু ওই পুলিশের কাজটা তো অপরাধী নিয়ে কাজ, আর সাহিত্য সাধারণত যারা চর্চা করে তারা একটু নরম মনের, একটু স্নিগ্ধ মনের মানুষ হয়, এই দুটোকে কিভাবে ম্যাচ করাবেন? পুলিশের কাজ অপরাধ নিয়ে যেমন, তেমন মানুষের সেবা করা অবশ্যই। তো সাধারণ মানুষের ভেতরে যে সমস্যাগুলো থাকে সেগুলো পুলিশ অনেক সময়তে ধরতে পারে না বলে মনে হয়। তো সাহিত্য জানলে আমার মনে হয় তারা সুবিধাই অনেকটা বোধ করবে। কাটোয়া মহকুমার সর্বোচ্চ পুলিশ আধিকারিকের নাম জানেন? হ্যাঁ স্যার, কাটোয়া এসডিপিও রয়েছেন মাননীয় কৌশিক বসাক মহাশয়। ওটা মহকুমা শাসকের কি নাম আছে? মহকুমা শাসকের নাম মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। শিওর? মনে হচ্ছে আমার। মনে হচ্ছে। আচ্ছা, এমএলএ এর পুরো কথা কি? এমএলএ শুনেছেন? হ্যাঁ স্যার, নামটা মনে পড়ছে আমার। নাম চাইছি মানে পুরো কথা। মেম্বার অফ লেজিসলেটিভ পার্লামেন্ট। এই পার্লামেন্ট কি করে? এমএলএ। সরি স্যার, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বেশ, ঠিক আছে। আচ্ছা, পুলিশ দিবস কবে পালিত হয় আমাদের এখানে? আচ্ছা, এখানে পুলিশ দিবস 1 সেপ্টেম্বর পালিত হয়। ঠিক। আপনি কেন পুলিশ হতে চান? ম্যাম, ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল, কারণ আমার যিনি মাসি রয়েছেন তিনি এই ডিপার্টমেন্টে রয়েছেন, পুলিশ ডিপার্টমেন্টে। তো তাকে দেখে আমার আসলে অনুপ্রাণিত হওয়া। চার্জশিট কি? চার্জশিট হলো কোনো যখন ডিজি, সেটা যেটা জিডি থাকে আমাদের, সেই জিডিটা তদন্ত করার পর যখন কোনো একটি কাগজের মধ্যে লেখা হয় এবং সেটি আদালতে পেশ করার যোগ্য হয়ে ওঠে, তখন সেটিকে চার্জশিট করা হয়। কলকাতা জেলায় কতগুলি থানা রয়েছে? কলকাতায় ম্যাম 80টি থানা রয়েছে। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? ম্যাম, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়। আচ্ছা, একজন পুলিশ হতে গেলে পুলিশের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন বলে কি মনে হয়? স্যার, পুলিশ হতে গেলে একজন পুলিশের মধ্যে সবার প্রথমে থাকা দরকার তার সাহসিকতা, সৎ ভাব এবং কঠোর পরিশ্রম করার মতো ক্ষমতা। বর্তমানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার কে আছে? বর্তমানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার রয়েছেন মাননীয় বিনীত কুমার গোয়েল মহাশয়। কলকাতা শহরে পত্তন কবে? মানে কলকাতা শহর কবে স্থাপিত হয়? আচ্ছা, কলকাতা শহর স্থাপিত হয় 1690 সালে। তোমার হবি? আমার হবি স্যার ছবি আঁকা। অবনীন্দ্রনাথ ঠাকুরের কোনো পেন্টিং সম্বন্ধে তুমি বলতে পারবে? অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন। সঞ্চিতা সাহা, পতন আর পত্তন বাংলার এই টার্ম যে দুটো আমি বললাম, এর মানে বলতে পারবে? পতন অর্থাৎ স্যার যে সময় থেকে শুরু হয় কোনো জিনিস, আর পত্তন অর্থাৎ যেটি শেষ হয়ে যায়, অর্থাৎ বিনষ্ট হয়ে যায়। কোন পতন আর কোন পত্তন, কোন দুটো কি বলছেন মানে ক্লিয়ারিফাই করে বলুন একবার। বানান অর্থে হ্যাঁ হ্যাঁ। প ত দন্ত ন, পতন অর্থাৎ হচ্ছে
তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া বোঝাতে, আর পর তয় তয় দন্তন্য বোঝাতে বোঝায় শেষ হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া। শিওর আপনি? আমার সেটাই মনে হচ্ছে। উল্টোটা নয় তো? উল্টোটা নয় তো? একবার দেখে নিন, ভেবে নিন এবার কি আছে। তো আমার এটাই মনে হচ্ছে। বেশ, আপনি তো একজন মেয়ে, এই মেয়েদেরকে বিভিন্ন রকম ভাবে মোটিভেট বা তাদেরকে বিভিন্ন রকম সাহায্য করার জন্য বা আত্মরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কলকাতা পুলিশ একটা প্রকল্প চালায়, তার নাম কি? স্বয়ং সিদ্ধা বলে একটা প্রকল্প পুলিশ চালায়, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? স্বয়ং সিদ্ধা? হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে আমাকে, আপনি তো বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, এমন দুটো সাহিত্যের বা উপন্যাস হোক, গল্প হোক, এমন দুটো জিনিসের নাম বলুন যেখানে আমরা পুলিশের কোনো চরিত্র খুঁজে পাই, বা পুলিশ সম্পর্কিত কোনো চরিত্র আছে, বা পুলিশ সম্পর্কিত কোনো ঘটনা বিবরণ দেওয়া আছে। হ্যাঁ স্যার, রয়েছে আমাদের সত্যজিৎ রায়ের লেখা যে চরিত্রগুলি রয়েছে সেখানে ফেলুদার সংক্রান্ত যেসব উপন্যাসগুলি রয়েছে, যেমন দার্জিলিং এর জমজমাট, এইরকম উপন্যাসের মধ্যে। ওখানে কি এক্স্যাক্টলি পুলিশের কোনো চরিত্রের কথা বলা আছে, নাকি এখানে একটা অনুসন্ধানকারী দল বা ডিটেকটিভের কথা বলা আছে? ডিটেকটিভের কথা অবশ্যই রয়েছে, এছাড়াও পুলিশের সহায়তায় তারা অনেক কিছু করেছে সেখানে বলা রয়েছে। আচ্ছা বেশ, আর একটা লাস্ট প্রশ্ন আপনি আমাকে বলুন, সেটা হচ্ছে কি আপনার মধ্যে কি কোয়ালিটি বা গুণ আছে যে আপনাকে আমরা সিলেক্ট করব? পুলিশ হওয়ার জন্য যে সাধারণত যে গুণগুলি দরকার, সৎ থাকা, কঠোর পরিশ্রমী এবং সাহসিকতা, আর এগুলি আমার মনে হয় আমার মধ্যে রয়েছে, এবং আমি মনে হয় এই জন্য এই পুলিশ পদে আসন্ন হতে পারি। বেশ, ঠিক আছে, আসুন। ধন্যবাদ। দেখুন, আপনার যা ইন্টারভিউ যেটা আমরা নিলাম বা বুঝলাম, পজিটিভ, ঠিক আছে। এই অ্যাটিটিউডটা রাখতে পারলে আপনি কমিউনিকেট করার ক্ষমতা আছে। যা যা বলেছেন মোটামুটি সিটিং এটা একটুখানি মেরুদণ্ডটা সোজা করে বসে, এইবার ঠিক আছে। হাত পা কাঁপছিল, হাত পা কাঁপো, ঠিক করে নেবেন, নতুন অসুবিধা হবে সেকেন্ড সিটিং এ। আর কমিউনিকেশন যেভাবে করেছেন, আই কন্ট্যাক্ট যেভাবে রেখেছেন, গলার ভলিউম যা ছিল, মুখের মধ্যে কিন্তু ওই খুব একটা টেনশনের ছাপ ফুটে ওঠেনি। টেনশন হয়তো আপনার ভেতরে, পেটের ভেতরে হচ্ছিল, কিন্তু মুখে খুব একটা আসেনি। তো ঠিকই আছে, এই পারফরমেন্সটা ধরে রাখুন, তাহলেই হবে, আর কিছু আসলে পত্তনটা ঠিক ছিল না, ওটা ভুল হয়ে গেছে। আমি তো ধরিয়ে দিলাম যে পুরোটাই উল্টো না তো। আপনারা ভাবেন বাংলার লোক, পতন মানে তো ডাউনফল। তা ডাউনফল মানে কি? শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। মোগল সাম্রাজ্যের পতনের কারণ কি? সেই পতন মানে কি সূচনা? তা তো নয়। আপনি তো উল্টোটা বললেন, এটা উল্টোটা এইভাবে বলা ঠিক হয় না। আমি আসলে কনফিডেন্সটা লো করতে যাচ্ছিলাম, মানে ভুল হয়ে গেলেই আমার মনে হয়। হ্যাঁ, আমার ভালো ইন্টারভিউ, তোমার ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে, আর একটু বেটার করো, ঠিক আছে। গলার ভয়েস ভালো ছিল। আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে আই কন্টাক্ট, যেটা পার্টিকুলারলি যে জিজ্ঞেস করছিল তার থেকে আই কন্টাক্টটা ম্যাক্সিমাম পোর্শন ছিল, ওটাকে কিন্তু একটু ছড়াতে হবে। মানে টোটাল যে 4 জন বোর্ড মেম্বার থাকুক বা যজনাই থাকুক, তাদের দিকে কিন্তু যেন আই কন্টাক্টটা যায়, 1 নম্বর। আর 2 নম্বর বলবো, যদি সম্ভব হয় আপনার ড্রেস কোডটার উপর আরেকটু বেশি নজর দিন। ড্রেস কোড আসলে তৈরি হয়নি, মানে ফিটিং হয়নি, কেনা হয়েছে, মানে ঠিক আরে বাক্স থেকে বের করে পরে আসতে হতো, বড্ড ক্যাজুয়ালি এসছে না, এত ক্যাজুয়ালি আসাটা ঠিক হয়নি। ঠিক আছে, আর বাকি ওভারঅল ঠিক আছে। আমরা এখানে এক্সপেক্ট করি যে আমাদের যেভাবে এনভায়রনমেন্ট দেওয়া হয় সেভাবে একটা ক্যান্ডিডেট সেইভাবে অ্যাপিয়ার করবে, যেভাবে সে মূল অ্যাপিয়ার বোর্ডে অ্যাপিয়ার করবে, কারণ আমরা তার ড্রেসটাও দেখিনি। ঠিক আছে, একদম নেক্সট দিন রেডি হয়ে আসবে।